জয়নগরে নিহত বালিকার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হচ্ছে কলকাতার কাঁটাপুকুর মর্গে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো কিছুক্ষণের মধ্যেই কাঁটাপুকুর মর্গের উদ্দেশ্যে দেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেই কিন্তু ময়নাতদন্ত হবে। ইতিমধ্যে পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে যাবতীয় যে সমস্ত নথিপত্রের যা কাজ তা পুলিশের তরফে করা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে, যেখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল যখন এসেছিলেন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তারপর আমরা দেখলাম সঙ্গে সঙ্গে কিন্তু কান্তি গঙ্গোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনিকা ঘোষ অর্থাৎ বাকি যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে একে একে আসতে থাকেন এবং তাদের উপস্থিতি যখন একেবারে হাসপাতাল চত্বরে ছিল, হাসপাতালের পিছনের দিকের অংশে পুলিশের উপস্থিতিতে সেখানে কিন্তু এনকোয়েস্ট বা সুরতাল হয় নির্যাতিতার এবং তারপরেই দেহ ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে কাঁটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হবে। গতকালকে টিউশনে বেরিয়ে কার্যত নিখোঁজ হয়ে গিয়েছিলেন এই তরুণী, এই নাবালিকা, এবং এই ঘটনার পরে পরিবারকে যেটা বারবার অভিযোগ আসছে যে কখনো তাদেরকে বিভিন্ন থানাতে তাদেরকে ঘোরানো হয়, কখনো তারা আউটপোস্টে যান, সেখান থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় জয়নগর থানাতে, এরকম একাধিক থানাতে তাদেরকে ঘোরানো হয়। ফলত পুলিশের বিরুদ্ধে গতকাল থেকে কিন্তু একটা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। আজকে তার বহিঃপ্রকাশ হয় সকালবেলাতে মহিষবাড়ির আউটপোস্টে। প্রথমে পুলিশের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ঢোকে এবং সেখানে বেধড়ক সেখানে ভাঙচুর করা হয়, পুলিশকে ধাওয়া করা হয়, শুধুমাত্র তাই নয় সেখানে অগ্নিসংযোগও করা হয় এবং এই গোটা ঘটনাতে এখনো পর্যন্ত আইসি কুলতলি সহ 12 জন আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি। যদিও এই ঘটনাতে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কোনোভাবে কেস স্টার্ট করেনি, তবে মূল যে ঘটনা অর্থাৎ খুনের ঘটনাতে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানানো হবে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে এই হাসপাতাল অর্থাৎ পদ্মেরহাট হাসপাতাল, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিশাল পরিমাণে এখানে ফোর্সের পাশাপাশি কিন্তু স্থানীয় বাসিন্দারা এখানে জড়ো হয়েছেন। তার কারণ এখানে দেখা যায় যে প্রথমে আসেন অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী। পরবর্তীকালে এখানে কিন্তু যারা রাজনৈতিক দলের একাধিক যারা নেতৃত্বরা রয়েছেন তারা একে একে আসতে থাকেন এবং যখন এখানে তৃণমূল সাংসদ আসেন প্রতিমা মণ্ডল, সেই সময় কিন্তু কার্যত তাকে কেন্দ্র করে গো ব্যাক স্লোগান ওঠে। কেন পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি আমরা দেখলাম, তাকে ঘিরে কার্যত প্রশ্ন করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। শুধুমাত্র তাই না, তার সাথে অগ্নিমিত্রা পালকেও কিন্তু আমরা দেখলাম তিনি গিয়ে তার সাথে কথা বললেন এবং এটাও বললেন যে তারা কিন্তু বিচার বিভাগীয় তদন্ত চাইছেন এবং বডিকে প্রিজার্ভ করা হোক। এবং কিছুক্ষণ আগে অগ্নিমিত্রা পাল হাসপাতাল থেকে বেরোনোর আগে বললেন যে তারা প্রয়োজনে পরিবারের অনুমতি নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হবে যাতে কমান্ড হসপিটালে এই দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়। এবং দেহ আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে সামনে পুলিশ রয়েছে এবং তাদেরই উপস্থিতিতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কাঁটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। সব মিলিয়ে গতকালকের ঘটনা কিন্তু সেই ঘটনার জেরে বিক্ষোভে ফুটছে কিন্তু কার্যত বলা যায় যে গোটা জয়নগর এলাকা। একেবারে সুকান্ত, গতকালের ঘটনা কিন্তু সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন স্থানীয়রা, জানিয়ে দফায় দফায় সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জয়নগরের মহিষবাড়ি এলাকা, যেখানে 9 বছরের বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে বারবার নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের পরিবার অর্থাৎ মেয়েটির পরিবারও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। অভিযোগ জানাতে গেলে এক থানা থেকে অন্য থানায় পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করছে পরিবার। ও এসে 5টার সময় ছুটি দিয়ে, আমি মহিষমারি বাজারে আমার দোকান আছে, আমাকে বলে বাবা আমি বাড়ি যাচ্ছি। রোজ বাড়ি একা যায়, কোনো সময় আমার সঙ্গেও যায়। রাত্রে দোকান বন্ধ করলে সেই সময় একসঙ্গে দুই মা বেটা একসঙ্গে যাই। গতকাল কালকে রাস্তা থেকে বাড়িতে আর ফিরে যায়নি। আমি বাড়িতে গেলে বাড়ির মেয়েরা জিজ্ঞাসা করছে কই মেয়ে আসেনি, আমি বলি না চলে গেছে তো, বলে কই না আসেনি। চারদিকে খোঁজাখুঁজি করার পরে পুলিশ খুঁজে পায় আমার মেয়ে। আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। আমাদের অভিযোগ দোষীর কঠোরতা যেন ফাঁসি হয়। ওইটুকু শিশু 9 বছর বয়সের, 9 বছর বয়স। আমরা খবর পেয়েছি, তারপর আমরা এই তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজ কনফেস করলো
তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রম্পটলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নেব। একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সকাল থেকে দফায় দফায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে জয়নগরের মহিষমারি এলাকা এইভাবে উত্তপ্ত হয়ে ওঠে। আর বিধায়ক গেলে সেখানে বিধায়ককে তাড়া করে স্থানীয় বাসিন্দারা, সেই ভিডিও ভাইরাল হয়েছে। গণেশ মন্ডল এসে বলছে তোমরা এরকমই করতে কেন, আমাদের বাচ্চা চলে গেছে আমরা এরকমই করছি, মানে সকাল থেকে আজকে যখন তোমার কাছে ফোন যায় তুমি তখন বলো না যে ওপার নি এপার নি বাচ্চা চলে গেছে, বাচ্চার খুঁজতে হবে, 10 বছরের বাচ্চা, এতে বাড়াবাড়ি কেউ না যে একটা মেয়ে একটা ছেলে হাত ধরে চলে গেছে, তা তো না। 10 বছরের বাচ্চা খুঁজে পাচ্ছে না, মানে সন্ধ্যে থেকে খালি 10 বছরের বাচ্চা তোমার কাছে আসছে, যখন তোমার রিপোর্টটা লিখতে হবে তো বলছে তোমরা এরকমই করছো, তোমাদের অনেক রকমের কেস দিয়ে তোমাদের ইয়ে করবো। জয়নগরে ধর্ষণ খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ফাঁড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। ভাঙা হলো দরজা, বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়, পুড়ে ছাই হয়ে যায় নথি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মহিষমারিতে পুলিশ ফাঁড়ির ক্যাম্প, সেই ক্যাম্পে উত্তেজিত জনতা তারা আগুন লাগিয়ে দিয়েছেন মহিষমারি ক্যাম্পের আশেপাশে। বাইক ওপারে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মহিষমারিতে পুলিশ ফাঁড়ির ক্যাম্প, সেই ক্যাম্পে উত্তেজিত জনতা তারা আগুন লাগিয়ে দিয়েছেন মহিষমারি ক্যাম্পের আশেপাশে যে আসবাবপত্র।